আদিবাসীদের যে গৌরবময় ইতিহাস, সেই গৌরবময় ইতিহাসকে বিকৃতি করছে। আর রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের টিএমসির এই এমএলএ, মন্ত্রী, কোথাও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মাননীয় মুখ্যমন্ত্রী, কোথাও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, আজকে তাদের কাছে কি কারণে সেই সমস্ত ইতিহাসে নাম না থাকা যে সমস্ত বীর শহীদ, তাদেরকে নিয়ে তারা আজকে প্রচার চালাচ্ছে। অথচ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে বহু আগে, তাদের নাম পর্যন্ত এই বিরোধী নেতারা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী মন্ত্রীরা জানে না, আমাদের রাজ্যের আদিবাসী এমএলএরা জানে না। সেই সমস্ত বীর শহীদদেরকে অসম্মান করে যারা কাল্পনিক তাদের নিয়ে প্রচার করছে, তারা মনে করছে যে ওই জাতিগোষ্ঠীর সুবাদে, ওই জাতিগোষ্ঠীকে তেল দিয়ে তারা রাজনৈতিক ভোটের বৈতরণী পার হতে চাইছে। কিন্তু তামাম আদিবাসীরাও জানে যে তারাও কিন্তু ভোটের বৈতরণী পার করানোর জন্য যে মাঝখানে যে তারা নৌকোয় ফুটো বানাতে পারে, এটাও কিন্তু আদিবাসীরা কিন্তু জানে। এবং আগামী দিনে আদিবাসীরাও কিন্তু আগামী দিনে এইটা ভাববে। এবং আমি আজকে এই আমাদের আদিবাসী দরদি যে সমস্ত সংবাদ মাধ্যম আছে, এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সেই বার্তা দিতে চাইছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আপনি মনে করছেন যে একটা বিশেষ জাতিকে সম্মান দিয়ে, তেল দিয়ে, তাদের মতো ভাবে সেই ধরনের প্রচার প্রসার চালিয়ে ভোটের বৈতরণী পার হয়েছেন। আগামী দিনে এই তামাম আদিবাসীরাও আপনার বিরুদ্ধে কিন্তু যাবে এবং এই আদিবাসীরাও কিন্তু আগামী দিনে রাজনীতির ময়দানে নামছে এবং নামবে এবং এটা দেখাবে। কারণ এই তামাম আদিবাসীরা কিন্তু আজকে সমবেত হয়েছে, আপনাদের মতো কোনো রাজনৈতিক দলের ডিম ভাতের জন্য আসেনি। তারা জাতিসত্তার রক্ষার্থে এসেছে, তাদের হক অধিকার আদায়ের স্বার্থে এসেছে, তারা টুকরা প্রকল্পের বিরোধিতার জন্য এসেছে, তারা দেউচা পচামির বিরোধিতা করার জন্য তারা এসেছে, তারা আজকে আদিবাসীদের ফেক এসটির বিরুদ্ধে এসেছে, তারা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য তারা এখানে এসেছে। ফলে এই যে আদিবাসীদের মধ্যে জাতিসত্তার জাগরণ ঘটেছে, আগামী দিনে আপনি প্রস্তুত থাকুন, এর উত্তরটা কিন্তু পাবেন, এর জবাবটা কিন্তু পাবেন। তাই এই তামাম আদিবাসীরা কিন্তু একতাবদ্ধ হচ্ছে, তারা সংঘবদ্ধ হচ্ছে। তাই রাজনৈতিক নেতা মন্ত্রীরা আমার এই বার্তা দিতে চাইছি যে আপনারা সাবধান হন, আদিবাসীদের অস্তিত্বকে সম্মান জানান, আপনাদের আদিবাসীদের স্বার্থকে সুরক্ষিত করুন, নচেত আগামী দিনে কিন্তু এই আদিবাসীরা খেপে উঠবে। এর অস্তিত্ব রক্ষার স্বার্থে আপামর রাজ্যের প্রত্যেকটি জেলার মা, বাবা, জেঠা, কাকা, খুড়া, ভাই, দাদা, প্রত্যেকেই যে নিজের স্বার্থে, নিজের অগ্রজ, পূর্বজ সকলের স্বার্থে আজকে গাঁটের পয়সা খরচ করে এখানে উপস্থিত হয়েছে তাদের বিক্ষোভটা জানাতে। কি বিক্ষোভটা? যে আদিবাসীদের প্রতি এতদিন যাবৎ ধরে যে সমস্ত অন্যায় হয়ে আসছে, সেই অন্যায়গুলোর বিরুদ্ধে একটা বিক্ষোভ সমাবেশে আজকে সকলেই সমবেত হয়েছে। আমরা আদিবাসী একতা মঞ্চ খাতড়া মহকুমা কমিটির পক্ষ থেকেও আগামী 10 এপ্রিল একই ধরনের সমাবেশ ডাকা হয়েছে।